আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। রাত 11টা বাজে, 11:30। একটা বিষয় না বললেই না। সে বিষয়টা হলো, গত ফ্যাসিস্ট আমলের 17 বছর শুধু শুনতাম জামাত বিএনপি এই কাজ করেছে, জামাত বিএনপি ওই কাজ করেছে, যত খারাপ কাজ আছে সব জামাত বিএনপি করেছে। ফ্যাসিস্ট যখন উদাও হইল, বুঝলাম যে জামাত বিএনপি এই শব্দটা শেষ হয়ে গেছে। তারা তো জামাত বিএনপি করতে করতে বাংলাদেশ ছাড়ছে। এখন যেই দল ক্ষমতায় আসছে, সেই দল যদি বাংলাদেশের আনাচে কানাচে কোথাও খালি কোনো রকম দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি আকাম কুকাম করে, সে যদি ওই সরকারি দলেরও হয় বা ফ্যাসিস্টেরও হয়, বর্তমান সরকারি দল তাদেরকে এক কথায় বলে জামাত শিবির এই কাজ করেছে। ভালো, তো জামাত শিবির করে থাকলে বিচার করো না কেন ভাই? যারা আকাম কুকাম করে, অন্যায় করে, তারা জামাত শিবিরের হোক, তোমাদের দলের হোক, ফ্যাসিস্টের হোক, যারই হোক না কেন, আমরা চাই জনসম্মুখে তার শাস্তি হোক। কিন্তু জামাত শিবির বইলা তোমরা বাইচা যাইতে চাও, বাঁচতে পারবা না। বরঞ্চ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকারের চেয়েও তোমাদের অবস্থা আল্লাহ আরও বেশি খারাপ করে দেবে, আরও বেশি খারাপ হবে তোমাদের অবস্থা। আল্লাহ তোমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন যাতে তারা তো রান্না করছে, খাইতে পারে নাই, তোমরা রান্না করার সময়ও পাবা না। কারণ যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যারা নিরপরাধ ব্যক্তিদেরকে অপরাধী বানায়, তাদের উপর সরাসরি আল্লাহ লানত পড়ে, যেটা হাসিনা সরকারের উপর পড়েছে। এবং বর্তমান সরকারের যারা আকাম কুকাম করে নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপাইতেছে, আশা করি তাদের উপর খুব দ্রুতভাবেই আল্লাহ লানত পড়বে। এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের বিচার। আল্লাহ এই বিচারকে কবুল করুক।